শুরুতে কিছুটা ধোঁয়াশা ছিল, কিন্তু এডউইন মর্গান যে বাংলাদেশে আসতে চান না সেটি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল গত বুধবারই। ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20 ম্যাচের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়েই সেই আভাস দিয়ে দিয়েছিলেন সীমিত ওভারের ইংল্যান্ড অধিনায়ক। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফও কাল প্রায় নিশ্চিত করে লিখে দিয়েছে মর্গান বাংলাদেশে আসছেন না, তার বদলে নেতৃত্ব দেবেন জর্জ বাটলার। যদিও দল ঘোষণার আগে আনুষ্ঠানিকভাবে কিছু বলা ঠিক হবে না, তবে এরই মধ্যে ব্রিটিশ গণমাধ্যমে শুরু হয়ে গেছে মর্গানের সমালোচনা। ডেইলি মেল তার শিরোনাম করেছে, ইংল্যান্ডের বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়িয়ে দেশকে ডোবাচ্ছেন মর্গান, ঝুঁকিতে ফেলছেন নিজের ক্যারিয়ার। টেলিগ্রাফের দাবি, সিদ্ধান্তটা আসলে আরও আগেই নিয়ে রেখেছিলেন মর্গান। ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর সতীর্থদের নিজের অবস্থান জানিয়ে দিয়েছিলেন তিনি, জানিয়েছিলেন ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসকেও। তবে তারপরও স্ট্রাউস তাকে আজকের দিনটা পর্যন্ত সময় দিয়েছেন সিদ্ধান্তটা নিয়ে আবার ভাবার জন্য। টেলিগ্রাফ অবশ্য দাবি করেছে সে সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা নেই বললেই চলে। লাভবোরোদ জাতীয় ক্রিকেট একাডেমিতে স্ট্রাউসের সঙ্গে আজকের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেবেন মর্গান। তার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় পূর্বসূরি ইংলিশ ক্রিকেটার ও ব্রিটিশ গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। সাবেক অধিনায়ক, ধারাভাষ্যকার ও কলামিস্ট নাসির হোসেন তো গার্ডিয়ান পত্রিকায় বলেই দিয়েছেন, এতে করে মর্গান দলে তার কর্তৃত্ব হারাতে পারে। আরেক সাবেক ইংলিশ পেসার ও ক্রিকেট সাংবাদিক ডেরেক ফ্রিঙ্গল টুইট করেছেন, ভারত সফরের বোমা হামলার স্মৃতির কথা বলে মর্গান ইংল্যান্ডের বাংলাদেশ সফর থেকে নিজেকে সরিয়ে দিল, কিন্তু সে তো ভারতে যাওয়া বন্ধ করেনি। মর্গানের সবচেয়ে কড়া সমালোচনা করেছে ডেইলি মেল। দরকারের সময় মর্গান সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন দাবি করে মেল প্রশ্ন তুলেছে, তরুণ সতীর্থদের জন্য যখন তাদের অধিনায়ককে সবচেয়ে বেশি দরকার, অনিশ্চয়তার মধ্যে তারা যখন চাইছিল অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়ে 29 সেপ্টেম্বরে ঢাকার বিমানে উঠবেন, সেই সময় মর্গান এমন একটা কাজ কিভাবে করে? অথচ এই মর্গান যখন টানা 21 ম্যাচ 50 ছাড়া ছিল, তখনও নির্বাচকরা তার উপর আস্থা রেখেছিলেন। শুধু এটুকুই নয়, ইংল্যান্ডের প্রতি মর্গানের আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছে মেল। দলে সে সবচেয়ে বিচ্ছিন্ন ও আবেগহীন চরিত্র। ইংল্যান্ডের আইরিশ অধিনায়ক, যিনি বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের ম্যাচের আগে দেশের জাতীয় সঙ্গীত গাইতেও অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি তার মিডলসেক্স সতীর্থের সাথেও তার হৃদ্যতা নেই। আশ্রিত দেশের হয়ে উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সে নিজের দেশকে বাদ দিতেও দ্বিধা করেনি। বাংলাদেশ সফরে না আসাটা এখন পর্যন্ত মর্গানের ক্যারিয়ারের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে মেল লিখেছে, এটা এমন একটা সিদ্ধান্ত যেটা তাকে তাড়া করে ফিরতে পারে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।